আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি 7টি বিষয়ের উপরে ঈমান এনেছে, বাকি সব ধ্বংস, বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি 7 বিষয়ের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরেশতার উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলার কিতাব সময়ের উপরে ঈমান এনেছে, এরকম 7টি বিষয়ের উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে শুধু বসে নাই, মসজিদে তাসবিহ টানে তা নয়, দান সাদকা করে তা নয়। ঈমান আনার পরে ওই সমস্ত ব্যক্তিকে হকের দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। ওই ব্যক্তি ব্যতীত দুনিয়ার সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে। বলি নাউজুবিল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয়, 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদান করে। অসৎ কাজে বাধা প্রদানের সময় জুলুম আসে, নির্যাতন আসে, কষ্ট আসে, পরিবারের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, সংসারের ক্ষতি হয়, ভয়াবহ অবস্থা হয়। এমন অবস্থায় ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং যারা অত্যাচারিত হয় তাদেরকে ধৈর্য ধারণে উৎসাহিত করে। এরকম ব্যক্তি ব্যতীত দুনিয়ার সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে। বলি নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাই আমার, আমরাও ক্ষতির মধ্যে রয়েছি। সূরা আসরের মধ্যে 4টি গুণের কথা বলেছেন। 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার গুণ হইল যারা ঈমান এনেছে। আমি আপনি আমরা সকলেই ঈমান এনেছি, বিদায় মসজিদে অবস্থান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আমরা সকলেই ঈমান গ্রহণ করেছি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, মরণের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবে, এটাও আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিষয়ে বিশ্বাস করার কারণে মসজিদে আমরা অবস্থান করেছি। 1 নাম্বার গুণ আমরা অবলম্বন করি, কিন্তু বাকি আরো 3টা গুণকে আমরা অবলম্বন করি না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুণকে আমরা ভালোবাসি, অনুসরণ করি, অবলম্বন করি, গ্রহণ করেছি, কিন্তু 3টা গুণ আরো আছে। 3টা গুণের কাছে আমরা যাইতে পারি না। 3টা গুণের মধ্যে 2 নাম্বার গুণ হইল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণ, সে নিজে নেক কাজ করবে, সে নিজে নামাজ পড়তে আসবে। 3 নাম্বার বলছে অপরজনকে নামাজের জন্য ডাকবে। 1 নাম্বার গুণ ঈমান এনেছে, 2 নাম্বার গুণ নিজে নেক আমল করে, 3 নাম্বার গুণ অপরকে নেক আমল করার জন্য উৎসাহিত করে, আদেশ দেয়। 4 নাম্বার গুণ অসৎ কাজে বাধা প্রদান করে। 1 নাম্বার গুণ আমাদের জন্য সহজ, 2 নাম্বার গুণ আমাদের জন্য সহজ, 3 নাম্বার গুণ আপনার জন্য সহজ নয়, আমার জন্য সহজ নয়, 4 নাম্বার গুণ আমার জন্য আপনার জন্য সহজ নয়। প্রমাণ প্রমাণ
নাম্বার গুণ